হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো দেখো সকাল সকাল 7:45 বাজে, এখন কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। যেহেতু সকালবেলা সানস্ক্রিন মেখে নিলাম আর গায়ের মধ্যে একটু দিয়ে দিলাম পারফিউম, কারণ যেতে হবে অনেকটা দূর, একটু ঘেমেও যেতে পারি, আর সানস্ক্রিন তো মাস্ট, তাই না? তো দেখো রেডি হয়ে গেছি, চশমাটা পরতে ভুলে গিয়েছিলাম। তো এর মাঝে টিনটিনকে রেডি করিয়ে নিলাম, ঘুম থেকে উঠিয়ে আর খাইয়ে নিলাম। আজকে একটু ভাত খাইয়ে নিয়েছি টিনটিনকে। কারণটা কি, এই সকালবেলা তো টিনটিন কোনোদিনও ভাত খায় না। হ্যাঁ, কারণটা হলো আজকে আমরা যাচ্ছি মাইসোর। আগের ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে আমরা মাইসোর যাচ্ছি। তো আজকে হলো সেই দিনটা। তো মাইসোরে আমরা যাচ্ছি ট্রেনে করে, বন্দে ভারত। আমাদের বাড়ি থেকে প্রথমে ক্যাব ভাড়া করে নিলাম, আর সেটাতে করে চলে গেলাম প্রথমে রেলওয়ে স্টেশনে থেকে 10:20 ঠিক বন্দে ভারত ছাড়বে বলে কথা দেওয়া আছে। তো দেখা যাক। তো আগের বার যখন আমরা মাইসোরে গিয়েছিলাম তখনও কিন্তু বন্দে ভারতেই গিয়েছিলাম। আর রাস্তায় মানে যা জ্যাম, শনিবার আজকে, আর হলো বন্দে ভারত ছাড়ে শনিবারে, কিন্তু রবিবার করে ছাড়ে না। আমরা ফিরবো হচ্ছে সোমবার। এবার ফেরার সময় এইসবও বললো যে আমরা ক্যাব বুক করে চলে আসব। আচ্ছা, যাওয়ার সময়ও কিন্তু যেতে পারতাম, কিন্তু বললো যে যদি টাইমে না আসে, এই জন্য। তো সকালবেলায় যেহেতু ব্রেকফাস্ট করে আমরা বেরোইনি, তো একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর এই দেখো বন্দে ভারতে উঠেও গেছি। তো টিনটিনকে নিয়ে ট্রেন জার্নি, মানে কি বলি, জাস্ট ভিউটা দেখো কি সুন্দর, এত সুন্দর দৃশ্য। মানে আমি যে খুব প্রকৃতি প্রেমী তা নয়, কিন্তু এই সিন দেখে কে না ভালোবাসতে পারে বলো। আর দেখো আমরা ট্রেনে না খাবারের প্রচুর দাম, সত্যি কথা বলতে। আমরা ট্রেনে এই জন্য খাবার খাইনি, ব্রেকফাস্ট করেই উঠেছি। 2 ঘন্টার মাত্র জার্নি। তো আমরা একটু চা নিয়ে নিলাম, ব্যাস সেটুকুই। এসবও তো চা খায় না, ও কফি নিয়ে নিল। আর টিনটিনকে নিয়ে দেখো চুষনিটাও কেমন করে মুখের মধ্যে এখন গোজা শিখেছে। টিনটিনকে নিয়ে এই সমস্ত মানে ট্রেন জার্নি, প্লেন জার্নি, মানে বদ্ধ জায়গায় আর কি, খুব কিন্তু ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। তো আমরা পৌঁছে গেলাম 2 ঘন্টার মধ্যেই, 2 ঘন্টা অলমোস্ট তো লেগেই ছিল। এটা হলো মাইসোর রেলওয়ে স্টেশন। আর এখানে আমরা এবার দাঁড়িয়ে আছি অটোর জন্য। দেখো এখানে গভর্নমেন্ট থেকে একটা অটো রিজার্ভের মানে প্রি বুকের একটা সিস্টেম করে দেওয়া আছে, যাতে ট্যুরিস্টদের কাছ থেকে বেশি করে টাকা আদায় করতে না পারে অটোওয়ালারা বলো বা ট্যাক্সিওয়ালারা বলো। তো আমি, বাবা, টিনটিন একটা অটোতে এলাম, আর একটা অটোতে আসছে মামনি আর ইসাবো। আমরা এবার পৌঁছে গেলাম পার্কলেন হোটেলে। তো যতগুলো আমি দেখলাম বেশ এখানকার বড় বড় হোটেলগুলো, এটা কিন্তু তার মধ্যে একটা বলা যেতে পারে ভীষণই ভালো। তো আমাদের লাগেজগুলো নিয়ে চলে গেল, আমাদের রুমে পৌঁছে দেবে। তো আমার না ভীষণ মানে ভাল লাগছিল, মানে হোপফুলি যে এবার আমি হয়তো মাইসোরটা ঠিকভাবে ঘুরে আসতে পারবো। যারা এই ভিডিওটা আমার প্রথম দেখছো তারা হয়তো জানো না, কিন্তু যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আগেরবার আমি মাইসোরে গিয়ে পৌঁছেছিলাম, একদিন ছিলাম, কিন্তু আমি কিছুই ঘুরতে পারিনি, শুধুমাত্র এই জন্য কারণ আমার ডেঙ্গু হয়ে গিয়েছিল। তো এইটা হলো আমাদের সেই হোটেলটা যেখানে আমরা স্টে করছি। আর চলো এবার তোমাদের সাথে হোটেলের রুমটার একটা ভিডিও শেয়ার করি। তো 2 ঘন্টা জার্নি করে এসে টিনটিনের যেহেতু খিদে পেয়ে গেছে, আমি কিন্তু ওকে ভারী করে একেবারে ভাত ডাল সেদ্ধ করে খাইয়ে এনেছিলাম। তো এখন কিন্তু 2 ঘন্টার মধ্যে ওর খিদে পাওয়ার কথা না, অন্তত আরও 2-3 ঘন্টা ও থাকতে পারবে, কারণ এখন খাওয়ালেই ভারী খাবার আবার বমি করে দেবে। তাই হালকা করে একটু দুধ খাইয়ে দিলাম। এরপরে ঘুরে এসে তারপরে ওকে ভারী খাবার আবার খাইয়ে দেবো।
এখন আমরা এসে পরেই 15 মিনিটের মধ্যে আমি আর ঈশাবও একদম রেডি হয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এখন একটু খেতে যাব। খেয়ে এসে তারপরে আমরা সামনেই এখান থেকে হাঁটা পায়েই যাওয়া যায়, ধরো কোনো গলির একটা ভেতর থেকে বেরোলেই আর কি, মাইসোর প্যালেসটা এখান থেকে বেরোলেই, তো সেই জায়গাটায় যাব এখন। তো চলো, ভিডিও যদি করতে পারি তো আমি করব, না হলে আমি জানি না যে ভিডিও করতে পারবো কি না। তো এই দেখো, এই হলো এখনকার আমার ড্রেস। চলো। আমরা যে হোটেলে স্টে করছি তার একেবারে ওপরের তলাটা নাকি সিটি ভিউর জন্য, মানে পুরো মাইসোর শহরটাকে ওপর থেকে চারিদিক থেকে দেখা যাবে। এত সুন্দর লাগছিল। ব্যাঙ্গালোর থেকে মাইসোরের গাছের সংখ্যা অনেক অনেক বেশি বলা যেতে পারে, চারিদিকে ভীষণ গাছ, মানে জনবসতি খুবই কম, যার জন্য গাছপালা অনেক বেশি। তো হোটেলে যাওয়ার আগেই কিন্তু ঈশাবও বলেছিল এখানে সুইমিং পুল আছে, তো আমি না ভাবলাম কি যে প্যালেস ট্যালেস দেখার আগে চলো একটু সুইমিং পুল আর সিটি ভিউটা করে আসি, যদি পরে ঘোরার তালে আর এগুলো দেখার সময় না পাই, তো সেই জন্য। তো এখানে দেখো এই যে ঝর্ণা টাইপের এগুলো বিভিন্ন জায়গা থেকে জল বেরোচ্ছে। আমরা যাওয়াতে কিন্তু যেহেতু সকালবেলা, তো সেগুলো প্রথমে ছাড়া ছিল না, আমরা যাওয়ার পরে ছেড়ে দিল। তো সকালে সেই ব্রেকফাস্ট করেছিলাম, আর এখন অলমোস্ট বেজে গেছে অনেক, প্রায় লাঞ্চের সময় তো হয়ে গেছে। তাই আমরা একটা পাশাপাশি কোনো হোটেলে চলে এসেছিলাম এবং সেখানে এসে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, আর টিনটিনকে দুধ খাইয়ে নিয়ে এসেছি, বাড়ি গিয়ে এবার ওকে খাওয়াবো। তো দেখো এখানে এসেছি আমি ওর কি খাবার নিয়ে। প্রথমত এনেছি ভারী খাবারের জন্য রাত্রে এবং দুপুরবেলা নেস্টাম, মানে যেটা হচ্ছে চাল ডাল সবজি দিয়ে করা, গুঁড়ো করা একবারে, সেটা খাওয়ানোর জন্য। আর তার জন্য কিন্তু গরম জল দরকার। সকাল আর সন্ধ্যের খাবারের জন্য আমি নিয়ে এসেছি হলো সেরেল্যাক, হুইট মিল্ক সেরেল্যাক, সেটার জন্য গরম জল দরকার। এবার অনেক হোটেলে এই ইলেকট্রিক কেটলটা দেয়, কিন্তু এখানে দেবে কি, মানে থাকবে কি থাকবে না রুমে, সেটা তো আমি জানতাম না। তো কি করলাম, আমি ইলেকট্রিক কেটলিটা নিয়ে এসেছি। এটা আমাকে বাবা কিনে দিয়েছিল, মানে শ্বশুর বাবা। তো এটা আমি সবসময় ক্যারি করি যদি কোনো দূরের জায়গায় যাই। আগেরবারও মাইসোর যখন এসেছিলাম তখনও আমি নিয়ে এসেছিলাম। এটাতে গরম জল করি, চুষনি ফুটাই, টিনটিনের দুধ খাওয়ার গরম জল সব কিন্তু আমি এটাতেই করে নিই। তো টিনটিনকে সেরেলাক খাইয়ে নিয়ে চলে এলাম মাইসোর প্যালেসটা দেখতে। এটা নাকি রাত্রিবেলা, মানে সন্ধ্যে 7:30 থেকে লাইট শোটা হয়, যেটা পুরো প্যালেসটা লাইটিংয়ে ভরিয়ে দেয়। আর এখন আমরা দিন থাকতেই এসেছি দেখে নেওয়ার জন্য, কারণ এরপরে অ্যাকোরিয়াম দেখতে যাব। তো দেখতে থাকো আমার পরের ভিডিওগুলো, যেখানে আমি ডিটেলসে সব তোমাদের কিন্তু প্যালেসটা দেখাবো, কারণ ভিডিও করতে দিয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।